নিবে বৌমাকে ছেড়ে? তুমি আসতে দেরি করছো, কি করবো? আর অনেকক্ষণ বসে বসে দেখলাম আসছো না, আর কি হবে? আর খেয়ে নিলাম। ও স্নান করলো, ওষুধ নিয়ে আসলো, ও হ্যাঁ। স্নান করলো, কি করবো? ওকে একটু আলু ভাজি দাও। ভালো হয়েছে রান্না? হ্যাঁ, তুমি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাচ্ছ? খাই আমরা না। হ্যাঁ, এ আমার এক শাশুড়ি, মানে জানতো বদমাই শাশুড়ি। না না ভালো শাশুড়ি। আর এই যে শাশুড়ির মেয়ে, ওই যার বিয়েতে গিয়েছিলাম, আর এই যে ওনার জামাই, জামাই লজ্জা পাচ্ছে। দেরি করে আসার জন্য আমরা খেতে বসে পড়লাম। দেরি করে আসলাম বলে আমি কিছুই দেখতে পারলাম না, না পইতে দেখতে পেয়েছি, কিছুই দেখতে পাইনি। কারোর সাথেই মোটামুটি সবাই চলে গেছিলো, কারোর সাথেই দেখা হয়নি। আমার খুব দেরি হয়ে গেছিলো যেতে যেতে। আর রান্নাগুলো তো হয়েছিল খুবই অসাধারণ। আর ওদের নিজেদেরই ক্যাটারিং, মানে আমার এক দেওর, তার নিজের ক্যাটারিং সার্ভিস আছে আর কি, নিজেদেরই ক্যাটারিং। তা ওদের বেশ রান্নাগুলো খুব টেস্টি হয়, মানে খুবই টেস্টি হয়েছিল রান্না। যে রান্না করেছিল আর কি, যিনি, খুব ভালো রান্না করেছিল। আর কাতলা মাছের কালিয়াটাও খুব দারুণ হয়েছিল। আর এঁচোড় চিংড়িটা তো দারুণ, কথাই হবে। আর করেছিল সর্ষে পাবদা, ওটাও দারুণ হয়েছিল খেতে। প্রত্যেকটা রান্নাই না অসাধারণ হয়েছিল, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। এই যে এ হচ্ছে আমাদের হিরোর, আজকের হিরোর মা। আমি শুনেছি যাদের মন ভালো হয় না তাদের বাড়ির রান্নাও ভালো হয়। তো যাই হোক, জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, যাচাই করে দেখিনি। তবে রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল, অন্তর থেকে বলছি। খাওয়া দাওয়া সারার পর তারপরে দেখো বেরিয়ে যাচ্ছে এখন, যেহেতু কেউ নেই কি করব বসে থেকে। আর আমার এক দেওর, সে বলল যে চলো আমাদের বাড়িতে, তোমরা সবাই মিলে চলো আমাদের বাড়িতে। তো যাওয়া হয়নি, তাই গেলাম। তো আমার বরকে না ও খুবই ভালোবাসে, যাই হোক বলে হিরো হিরো, সবসময় বলে হিরো। তা যাই হোক, ওদের বাড়িতে গিয়েছিলাম, ওদের ঘরটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। ঘরটা না খুব সুন্দর, খুব সুন্দর ডেকোরেট করেছে, কি সুন্দর ওয়ার্ড্রপটা বানিয়েছে, দারুণ। ওটা নিজেরাই আর কি বাড়িতে মিস্ত্রি ডেকে বানিয়েছিল, খুবই সুন্দর। খাটটাও সুন্দর। এটা আসলে ওর ছোট ভাইয়ের রুম। তা ও ছোট ভাইয়ের সদ্য বিয়ে হয়েছে, ওদের বিয়েতেও গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি সেটা, বিয়ের ভিডিও। সেখানে বর কনেকে দেখাতে পারিনি, কারণ ওরা ব্যস্ত থাকার জন্য ওদের সাথে দেখা হয়নি আমাদের, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। ঠিক আছে, নেক্সট টাইম ওদেরকে অবশ্যই ওদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। আর দেখো আমার শাশুড়ি মা উঠতে পারছে না, তাই জন্য আমি শাশুড়ি মাকে হেল্প করে দিলাম। শাড়ি পরে না, বয়স্ক মানুষ, হাঁটু ব্যথা, ওই জন্য উঠতে পারছে না বলে আমি একটু হেল্প করে দিলাম। তারপরে আমরা ওদের ঘরটা দেখছি ভালো করে। আসলে অনেকদিন দেখা, মানে আসা নেই, যাওয়া নেই, কথাবার্তা নেই। আর ঠাকুরটা যেখানে রেখেছে না, খুব সুন্দর। এখন যাচ্ছি পইতে, ওখানে যেখানে পইতে হচ্ছে ওখানে যাচ্ছি। এখানেই পইতেটা হয়েছে। আমার শ্বশুরমশাই সকালে এসেছিলেন, উনি চলে গেছেন। আমার দেরি হয়ে গেছে, ওই জন্য পরীক্ষা দেখতে পারলাম না। চিনতে পারছিস না? এই যে হিরো আজকে। ভালো থেকো বাবা, হ্যাঁ খুব ভালো থেকো। ওই তো বিমান জেঠু, ন্যাড়া হতেই হয়েছে, সেই ন্যাড়া হতেই হয়েছে। আর দেখি টিক্কিটা, দেখি টিক্কিটা, এই তো টিক্কি, দারুন, পুরো রাজা। আরে বাপ রে, পুরো রাজা, বাহ। তোরও ন্যাড়া হতে হবে বাবা, ওর মতন হবি তো। কেন, তো তোর টিক্কি হবে, তোর টিক্কি হবে। ওই যে, আর তুইও তো হবি। কে বললো? আমি বলছি তুই হবি। তা দেখো বন্ধুরা, ওর মামার বাড়ির থেকে, যার পইতে আর কি, তার মামার বাড়ির থেকে তত্ত্ব পাঠিয়েছে। এখন নতুন চল হয়েছে। তা ওদের বাড়ি কমপ্লিট করে সব ঘুরে টুরে ঘোরা হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার পথে দেখো একটুখানি খাদিমসে ঢুকেছিলাম জুতো নেওয়ার জন্য। আমার জুতোর একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমি একটা জুতো কিনে নিলাম, ট্রায়াল দিয়ে দিলাম অনেকগুলো জুতোর। জুতো
কেনা হয়ে গেছে, জুতো কিনে বেরিয়ে পড়লাম। হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই বলো জুতোটা। আর এদিকে আমার ছেলে ফোন করে করে পাগল করে হ্যাঁ দিচ্ছে। ঠিক আছে। এখন তাই আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই যে তা আজকে ভালোই বেশ এনজয় হলো, খুব মজা হলো। তো এখন বাড়ির পথে রওনা দিই, বাড়ির দিকে যাই। ঠিক আছে, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখুন বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম। আর এখন একটু মুখে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি, কারণ দেখো মেকআপ করেছিলাম তো ত্বকটা একটুখানি হার্মফুল মেকআপে, ওই জন্য একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছি। আর এটার মুখটা টান টান লাগছিল, একটু ময়শ্চারাইজার মেখে নিলাম। তা আজকের দিনটা বেশ ভালোই কাটলো। নেক্সট আবার কালকে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা আর গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।